মানে দাঁতের মর্ম বলতে তুমি কি বোঝো? দাঁতের মর্ম বলতে আমি তো নিজে এখনো বুঝি না, কারণ আমার দাঁত সব আছে, একটা দাঁত তুলতে হয়েছে। সেটা তুলতে বেশ কষ্ট পেয়েছি। যাই হোক, এবার কথাটা হচ্ছে উম, কিন্তু আমি তো রেগুলার এত পেশেন্ট দেখি, তারা দাঁতের মর্ম না বুঝে কি প্রবলেমে পড়ছে সেটা নিয়ে একটু বলি। এই এজ গ্রুপটা মোটামুটি 65 থেকে 75-80 এটা পড়ে। এবার প্রবলেমটা হচ্ছে, যত মানুষের বয়স বাড়ে শরীরের ক্ষয় হয়, তো আমাদের খাবার দাওয়া হজম করার শক্তি এমনি কমে যায়। হুম। তারপরে যদি ভালো করে চিবানো না যায়, কারণ আমার দাঁত নেই বা দাঁত ভেঙে আছে, দাঁত মুখে যতগুলো থাকার কথা তত দাঁত নেই, সেক্ষেত্রে কিন্তু ওই রকম না চিবিয়ে খাবার গলাধ্যকরণ করলে যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে খাবার ভালো হজম হয় না। তাতে কোনো কোনো সময় কনস্টিপেশন হয়, কোনো কোনো সময় লুজ মোশন হয়। অধিকাংশ সময় পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু চিবিয়ে খেতে পারছি না, হাইপার অ্যাসিডিটি হচ্ছে। তো দাঁত থাকলে যেটা সুবিধে, আর দাঁত না থাকলে অসুবিধাটা হলো, একে তো হাসি কথা বলা এগুলো তো যায়, সবচেয়ে বড় অসুবিধা একটা সার্টেন এজে, কারণ খুব কম বয়সে তো সবার দাঁত চলে যায় না। যে বয়সে আসলে দাঁতটা বেশি চিবিয়ে খাওয়ার জন্য দরকার ছিল সেই সময়ই থাকে না।